আজকে শিখব ইউজ নটস। আরেকবার ইউজ নট। আমরা নটকে প্রপার জায়গায় আমরা ইউজ করতে এখনও অনেকেরই সঠিকভাবে জানা নেই কোথায় নট ইউজ করবে। তো আমি বলবো সেন্টেন্সের মধ্যে যখন আমরা ট্রান্সলেটগুলো করি সঠিক জায়গায় যদি অ্যামিজার ওয়াজ ওয়্যার তারপর যে নটের যে ইউজগুলো আছে এগুলি যদি প্রপার ইউজ না করতে পারি তাহলে কিন্তু সেন্টেন্স গঠনটা ভুল হয়ে যাবে। তো আমরা দেখলাম যে অনেক স্টুডেন্টের ডিমান্ড ছিল যে নটটা কোথায় বসবে সেটা সঠিক জানা নেই। আমরা সবসময় জানি যে নটকে দুটো জায়গায় আমরা ইউজ করব, একবার সাবজেক্টের আগে করব, আবার একবার সাবজেক্টের পরে করব। আরেকবার বলি, নটকে আমরা দুটো জায়গায় ইউজ করবো, একবার সাবজেক্টের আগে করব, আবার সাবজেক্টের পরে করব। মনে রাখার জন্য ছোট্ট একটা সহজ উপায় যা আমরা বলতেই পারি যে কোনো ব্যক্তির যদি নাম থাকে, হয়তো বললাম সুমিত, রোহিত, কোনো ব্যক্তির নাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা নটটাকে নামের আগে ইউজ করব আর বাকি সবসময় পরে ইউজ করব। তাহলে আরেকবার বলি, নট ইউজের সময় আমরা অনেক সময় কনফিউশন থেকে যাই। তাহলে সবসময় একটা কথা মনে রেখো না, কোনো ব্যক্তির নামের আগে নট, বাকি সব পরে নট। আরেকবার বলি, কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে নটটা আগে হবে, বাকি সবসময় পরে নট হবে। তো আমরা একটা জিনিস মনে রাখলে হবে যে নামের আগে নট, বাকি সব পরে নট। তাহলে অবশ্যই একটা কথা যদি মনে রেখো তাহলে তোমরা অবশ্যই নটের ইউজটা অবশ্যই আর ভুল হবে না। তাহলে আজকে আমরা অবশ্যই শিখলাম নট কোন সময় ইউজ হয়ে থাকে। সবসময় কোনো ব্যক্তির নাম থাকলে নামের আগে নট হবে, বাকি সবসময় নটগুলো ইউজ হবে সাবজেক্টের পরে। তো কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে সাবজেক্টটা, তাহলে আগে নট, বাকি সবসময় সাবজেক্টের পরে নট হবে। তাহলে অবশ্যই আমরা আজকে শিখলাম যে নটের সঠিক ইউজটা কীভাবে, কোন জায়গায় ঠিক সঠিকটা হবে আর কি। এইরকম ছোটো ছোটো ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করো, আমার চ্যানেলটা অবশ্যই পেতে থাকবে, নতুন নতুন রুলস পেতে থাকবে এবং সঠিক ইংলিশগুলো অবশ্যই তোমরা শিখতে পারবে।